আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। এই যে ঘরটা দেখতে পাচ্ছেন, যে পুরো ঘরটা 20 হাত ঘরটা, এই ঘরটি 20 হাত। এই ঘরটি ঢালাই দেওয়ার জন্য 3 ইঞ্চি ঢালাই দেব। ঠিক এই যে একইটা পরিমাণ করে সাইজ করে যাচ্ছে, এই যে একইটা পরিমাণ দেখছেন, একইটা পরিমাণ সাইজ করে যাচ্ছি। ঢালাই দেওয়ার সময় কিছু উঁচা করতে বাধা দিচ্ছি। টোটাল মিলে 3 ইঞ্চি ঢালাই হবে এই ঘরটা। এরপরও উপরে নেট ফিনিশিংয়ের জন্য যে আরও প্লাস্টার করা হবে, ওদের 1/2 ইঞ্চি। টোটাল মিলে এই ঘরটির ফ্লোর হবে 3.5 ইঞ্চি। তো আর এই সব জায়গাটা অবশ্যই আপনারা ধরুন, প্রথম অবস্থা আমরা তরমুজ করে নিয়েছি সাইডটা ভালোভাবে, তরমুজ আছে তরমুজ। এরপর যখন এটা প্ল্যানেট করছি, এটা ভালো করে এভাবে পিঠে সুন্দর করে আমরা সাইজ করে যাচ্ছি চতুর্দিক দেয়। এরপর এই যে মাঝখানটা দেখতে পাচ্ছি, মাঝখানটা শুধু ধরে ঠিক ওইটার মতো লেবেল করে আমরা এই গোটা ঢালাই হবে একদম সমান। এটা কোনো উঁচু হবে না, এই ফ্লোরটাতে কখনো উঁচু হবে না, একদম সমান লেভেল অনুযায়ী ঢালাই দেবো। অবশ্যই রাজমিস্ত্রির পাশে থাকবেন আর এইভাবে কাজ করার চেষ্টা করবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। এই যে ঘরটা দেখতে পাচ্ছেন, যে পুরো ঘরটা 20 হাত ঘরটা, এই ঘরটি 20 হাত। এই ঘরটি ঢালাই দেওয়ার জন্য 3 ইঞ্চি ঢালাই দেব। ঠিক এই যে একইটা পরিমাণ করে সাইজ করে যাচ্ছি, এই যে একইটা পরিমাণ দেখছেন, একইটা পরিমাণ সাইজ করে যাচ্ছি। ঢালাই দেওয়ার সময় কিছু উঁচা করতে বাধা দিচ্ছি। টোটাল মিলে 3 ইঞ্চি ঢালাই হবে এই ঘরটা। এরপরও উপরে নেট ফিনিশিংয়ের জন্য যে আরও প্লাস্টার করা হবে, ওদের 1/2 ইঞ্চি। টোটাল মিলে এই ঘরটির ফ্লোর হবে 3.5 ইঞ্চি। তো আর এই সব জায়গাটা অবশ্যই আপনারা ধরুন, প্রথম অবস্থা আমরা তরমুজ করে নিয়েছি সাইডটা ভালোভাবে, তরমুজ আছে তরমুজ। এরপর যখন এটা প্ল্যানেট করছি, এটা ভালো করে এভাবে পিঠে সুন্দর করে আমরা সাইজ করে যাচ্ছি চতুর্দিক দেয়। এরপর এই যে মাঝখানটা দেখতে পাচ্ছি, মাঝখানটা শুধু ধরে ঠিক ওইটার মতো লেবেল করে আমরা এই গোটা ঢালাই হবে একদম সমান। এটা কোনো উঁচু হবে না, এই ফ্লোরটাতে কখনো উঁচু হবে না, একদম সমান লেভেল অনুযায়ী ঢালাই দেবো। অবশ্যই রাজমিস্ত্রির পাশে থাকবেন আর এইভাবে কাজ করার চেষ্টা করবেন। ধন্যবাদ সকলকে।